হ্যালো বন্ধুরা, সবাই এখন কি করছো? আমি এই যে দেখো তেলাপিয়া মাছের তেল ঝাল করছি। তো একটা সময় রান্নাটা তো আমার খুব হবি ছিল, ভীষণ প্রিয় ছিল। বিভিন্ন রকমের রান্না করতাম। এখন যখন ফেসবুকে কাজ করছি, অনেক বন্ধুরা বলছে যে তুমি অন্য সব ভিডিও না দিয়ে রান্নার ভিডিও দাও। তো এই যে তেলাপিয়া মাছে তেল ঝাল করতে এই যে আমি 4টে তেলাপিয়া মাছ নিয়েছি। এগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো ওই 15 মিনিটের মতো, বেশিক্ষণ না। আর তার জন্য কি কি লাগছে দেখো, এই যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, কয়েক কোয়া রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আর রসুনটা আমি বাটবো না, রসুনটা আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিলে খেতে স্বাদ হয়। হ্যাঁ, তাই এই যে আমি রসুনটা এই যে গ্রেট করে নিচ্ছি। সবাই করতে পারো, তেলাপিয়া মাছের ঝাল সবাই করতে পারো, কিন্তু আমি কিভাবে করি তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। দেখো, এইভাবে করে দেখো, খেতে খুব ভালো লাগবে। আমাকে জানিও কমেন্ট বক্সে। এই যে রসুন গ্রেট করা হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি। এই যে তেল গরম করে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। তবে তেলাপিয়া মাছের তেল ঝাল তো মানে খুব কড়া করে কিন্তু ভাজবো না, ওই হালকা হালকা এক পিঠ একটু ভেজে আবার অন্য পিঠ একটু ভেজে আমি মাছগুলো তুলে নেব। কারণ বেশি ভাজলে না মাছটা শক্ত হয়ে যাবে, খেতে স্বাদ লাগবে না। ওই জন্য এই যে ভাজা হয়ে গেছে। 3টে মাছ প্রথমে ভেজে নিলাম, তারপর আর একটা ভাজছি। হ্যাঁ, যাই হোক, ওটা আর দেখাচ্ছি না। তো মাছ ভাজা আমার হয়ে গেল। এবার এই যে তুলে নিলাম মাছগুলো, হয়ে গেছে ভাজা। এবার ওই যে তেলটা, মাছের তেলটার মধ্যেই আমি একটু ওই যে কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দেবো। এবার ওটা একটু নাড়াচাড়া করব তেলের মধ্যে। নাড়াচাড়া করে একটুখানি জাস্ট একটু ভাজা ভাজা হবে। এই যে হয়ে গেছে। এবার আমি ওই যে গ্রেট করে রাখা রসুনটা রেখেছিলাম, ওই রসুনটা এবার দেবো। রসুনটা দিয়ে এবার এই যে, হ্যাঁ, রসুনটা এই যে দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করব, একটু ভাজা হোক, একটু ভাজা হোক রসুনটা। ভাজা প্রায় আমার হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দেখালাম, সেই পেঁয়াজটা এবার আমি দিয়ে দেবো। পেঁয়াজটা নাড়াচাড়া করব। হ্যাঁ, আমি বন্ধুরা কোনো রান্নাই আমার বাচ্চাকে কোনো দিন বাইরের কিছু কিনে খাওয়াইনি। এই যে পেঁয়াজটা ব্রাউনি হয়ে গেছে। এবার আমি একটু হলুদ গুঁড়ো 1 টিস্পুন দিলেই হবে, আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এই যে, হ্যাঁ, এবার একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করব। তারপর একটু নুন দিয়ে দেবো। নুন দিলে এই খুন্তির ওপর একটু পড়ে গেল। যাই হোক, নুন দিয়ে টমেটোটা ভাজলে টমেটোটা একটু নরম হয়ে যাবে, ওই জন্য নুন দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, নাহলে কী বলো তো, মশলাগুলো শুকনো শুকনো তো কড়াইতে ধরে যাবে। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভেজে একটু তেল ছাড়া মতো একটু অপেক্ষা করতে হবে। তেলটা জাস্ট একটু রিলিজ হবে। তারপরে আমি গ্যাসটা কমিয়ে এই যে লিডটা দিয়ে, আমার ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেবো সিমে, ওই 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের জন্য সিমে করে দিয়ে এবার এটা একটা লবঙ্গ দিয়ে স্টিমটা যাতে না বেরোয়, এটা এই ছিদ্রটা ঢেকে দিলাম। হ্যাঁ, এটা হোক। এদিকে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিই। 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি ভালো করে মিহি করে নেব। মিক্সিতেই বাটবো, কারণ শিলে বাটলেও হয়, আমি মিক্সিতেই বেটে নিলাম। তোমরা চাইলে শিলেও বাটতে পারো। তো এটা যে আমি সর্ষেটা বাটলাম, এটা কিন্তু আমি দেবো না। এটা আমি কি করব জানো তো, এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। কারণ সর্ষেতে অনেকেরই অ্যাসিড হয়, হজম হয় না। এই যে খোসাগুলো দেখতে পাচ্ছ না, সর্ষের খোসাগুলো, এই যে খোসাগুলো দেখতে পাচ্ছ, এই খোসাগুলোতে কিন্তু অনেকের হজম হয় না সর্ষে। তো আমি এটা ছেঁকে নিয়ে করব। আমি একটু নুন দিয়েছিলাম বাটার সময়। তো আমি যেভাবে করছি সেভাবে করে দেখো বন্ধুরা, দেখবে কোনো রকম কোনো সমস্যা হবে না। এই যে সর্ষের এই যে খোসাগুলো, এগুলো কিন্তু আমি ফেলে দেবো। এবার ওদিকে ঢাকাটা খুলে দেখলাম,
যে এই যে ঢাকাটা খুলে দেখছি যে ওটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি কী করবো, এই যে ছাকা সর্ষেটা একটু জল জল করে দিয়েছি, কারণ একটু কষাবো তো। এবার এটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু হোক, একটু কষাবো। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমার বাচ্চাকে আমি কোনো দিন বাইরে খাবার খাওয়াইনি। তাতে বিরিয়ানি বলো, ফ্রায়েড রাইস বলো, চাউমিন বলো, মোগলাই, এগরোল, ইডলি, ধোসা, দই বড়া, আলুর পরোটা, সমস্ত কিছু যা খাবার আছে আমার মেয়েকে কোনো দিন আমি বাইরে কেনা খাবার খাওয়াইনি, আমি ঘরেই করে খাইয়েছি। তো এটা এই যে কষা হচ্ছে সর্ষেটা দিয়ে, এই যে আমি কিন্তু একটু কষাবো সর্ষেটা দিয়ে। এটা তোমরা ভেবো না যে সর্ষেটা দিয়ে কষালে বুঝি তিতো হয়ে যাবে, না, তিতো কিন্তু হবে না। কারণ সর্ষেটা সবসময় রান্নার আগে অন্তত 10 মিনিট আগে বেটে রাখবে, রান্নাতে দেওয়ার আগে। আমি যেভাবে করছি করে খেয়ে দেখো বন্ধুরা। আমি একটু গরম জল করে নিলাম, ওই যে সর্ষের ধোয়া বাটি জলটাতে একটু গরম জল বসিয়েছিলাম, ওই গরম জলটা এবার একটু দিয়ে দিলাম। যেহেতু গা মাখা হবে তো, তাই অল্প জলই দিলাম। হ্যাঁ, তো এবার এটা ফুটবে, এবার ঝোলটা ফুটুক। তো আমি যেটা বলছিলাম যে আমার রান্নাটা খুব হবি ছিল, একসময় অনেক রান্না করেছি। আমার মেয়ের বন্ধুরা এখনও আমার মেয়েকে জিজ্ঞাসা করে যে আন্টির হাতের টিফিনগুলো খুব মিস করি, আন্টি কেমন আছে রে। তো এই যে ঝোল ফুটে গেছে এদিকে, এবার আমি মাছগুলো সব আস্তে আস্তে বসিয়ে দেবো। বেশি চাপাচাপি করা যাবে না, মানে বেশি খুন্তি দিয়ে নাড়া যাবে না, তাহলে আবার কী বলতো ভেঙে যেতে পারে। এই যে একটা করে বসিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে একটু সাইড দিয়ে মাছগুলোকে প্রেসিং করে দিই, কারণ মাছগুলো তো যাতে ঝোলগুলো যাতে ঠিকমতো মাছের ভেতর ঢুকে যায়। হ্যাঁ, ওই জন্য একটু এই যে ঝোলগুলোকে আমি ঠিক করে মাছের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। একটু গা মাখা করবো তো, ওই জন্য একটুখানি অল্প জলই দিয়েছি। হ্যাঁ, এবার একটু ফুটুক, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ওই 2-3 মিনিট আমি রান্না করে নেব। তো আমি আমার রান্নার ওই জন্য আমার বন্ধুরা বলে তুমি রান্নার ভিডিও দিচ্ছ না কেন, তুমি এত কিছু রান্না পারো। আমার যারা পুরনো বন্ধুরা আছে তারা তো জানে যে আমি এক একদিন এক একটা রান্না করতাম এক সময়, কিন্তু এখন আর ভালো লাগে না, বয়সও হচ্ছে, মেয়েও এখন আর আমার কাছে থাকে না, বাইরে পড়াশোনা করে। ওই জন্য কার জন্য আর করবো, সেই ইন্টারেস্টটাও আমার চলে গেছে। তো আজকে কি মন হলো একটুখানি করি, যখন আমার কয়েকজন বন্ধু বলছে যে রান্নার ভিডিও দিতে, তাদের কথা মতো দিই, দেখি। তাই জন্য তোমাদেরকে এই যে করলাম অনেক দিন পরে। এখন আর রান্নাবান্না করতে আর ভালো লাগে না, জানো তো, এক সময় অনেক করেছি। এই যে আমার হয়ে গেছে দেখো, তেলাপিয়া মাছের তেল ঝাল, এই যে গা মাখা হয়েছে। এবার এটাকে আমি এটাতে ধনে পাতা কুচি দিলে খুব ভালো হতো, আজকে আমার ধনে পাতাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য ধনে পাতা ছাড়াই করব, কিন্তু তাও তোমরা ধনে পাতা ছাড়াও যাদের ঘরে আছে তারা দিও, যাদের ঘরে নেই তারা ধনে পাতা না দিলেও, হ্যাঁ, তোমরা ধনে পাতা ছাড়াই করে খেয়ে দেখো বন্ধুরা, আমাকে কমেন্ট বক্সে জানিও। প্রচণ্ড সুস্বাদু হয় খেতে। হ্যাঁ, তো আমি এটা এবার ঢাকাটা দিয়ে দিলাম, কারণ আমার তো এটা হয়ে এসেছে। এই যে আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। স্ট্যান্ডিং টাইমে দিয়েছিলাম 4 থেকে 5 মিনিট। এবার খুলে তোমাদের দেখাচ্ছি, এই যে এরকম এসে